আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ৯ ডিসেম্বর ২০২৪। আজকের স্টাডি প্ল্যান, আজকে নৈতিকতা ও সুশাসন মূল্যবোধ সাবজেক্টে রাখছি আজকে। আজকে অর্ধেকটা পড়বো, সুশাসনটা পড়বো আর কালকে বাকি যতটুকু আছে শেষ করে নেব। কারণ এখানে তেমন একটা বেশি সময় লাগার কথা না। তারপরে ভূগোল থেকে আজকে পড়বো হচ্ছে ৩য় অধ্যায়টা বাংলাদেশের পরিবেশ ও প্রধান চ্যালেঞ্জসমূহ। আর বিজ্ঞান থেকে তাপ ও তাপগতিবিদ্যা, এটা গতকালকে পড়া ছিল, ওটাই পড়বো আজকে। মানসিক দক্ষতা থেকে সমস্যার সমাধান, এটা চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। ইংলিশ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো আজকে এগুলোই পড়বো। তো এখন শুরু করব হচ্ছে ভূগোল দিয়ে, কারণ ভূগোলের চ্যাপ্টারটা অনেক বড় আছে, এখানে অনেক পড়াশোনা আছে। তো চলুন শুরু করি। আজকে ভূগোল থেকে পড়লাম হচ্ছে ৩য় অধ্যায় বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। তো এখানে ৪৪ থেকে ৩৫ বিসিএস পর্যন্ত ১৬টা প্রশ্ন আছে। প্রথমে এইগুলো পড়লাম, এইগুলাই হলো গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিক। এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে সবচেয়ে বেশি। তারপরে ৩৪ থেকে ১০ পর্যন্ত, এখানে আরও আছে প্রায় ৩৬টা। তো প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়লাম। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেইগুলো শুরু করছি। বাংলাদেশের ভূ প্রকৃতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভূ প্রকৃতি এখানে ৩ ধরনের আছে: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টোসিন-কালের সোপানসমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তো এই ৩টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে বললাম হচ্ছে বাংলাদেশের পাহাড়, গারো পাহাড়, লালমাই পাহাড়, চন্দ্রনাথ পাহাড়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালি থেকে হচ্ছে হালদা ভ্যালি, সাঙ্গু ভ্যালি, ভেঙ্গি ভ্যালি, এগুলা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আজকে দেখলাম। তারপরে বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী, এখানে 4টা নদী আছে প্রধান: পদ্মা, মেঘনা, যমুনা আর হচ্ছে ব্রহ্মপুত্র। এদের যত বেশি বিস্তারিত পড়া যায়, তার সাথে নদীর উৎপত্তি আর হচ্ছে নদীর মিলিত স্থান, এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু পড়লাম। পৃথিবীর প্রধান নদ নদী থেকে নীল নদ আর হচ্ছে আমাজন নদী, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা একটু বিস্তারিত পড়লাম। আর এদিকে আরো কিছু গুরুত্বপূর্ণ নদী আছে, যেগুলো একটু দেখে নিলাম। সাথে এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে, প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নিলাম। তারপরে পড়লাম হচ্ছে হাওর। তারপরে হচ্ছে বাংলাদেশের দ্বীপ, বাংলাদেশের দ্বীপ থেকে প্রশ্ন আছে। আসলে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ জাস্ট ওইগুলো শুধু পড়তেছি, কিছু টপিক বাদও দিছি। তারপরে বাংলাদেশের বনজ সম্পদ, তো এখানে বনজ সম্পদের মধ্যে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্র পতনশীল বৃক্ষের বনভূমি, আর হচ্ছে ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি, আর হচ্ছে স্রোতজ বনভূমি। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দরবন, স্রোতজ বনভূমির অন্তর্ভুক্ত। তো এই টপিকটা সবচেয়ে ভালোভাবে পড়ছি, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তারপরে বনজ সম্পদ সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে, এটা পড়ছি। আর হচ্ছে এখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে, জাস্ট ওইগুলো পড়ছি। মোটামুটি 3য় অধ্যায়টা আজকে শেষ করছি, তারপরে 4র্থ অধ্যায়টা শুরু করব। আজকে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সাবজেক্টটা শুরু করছি। এটা মূলত 2 দিনে শেষ করব, কারণ এখানে অনেক বেশি পড়াশোনা নাই। তো এখানে সবচেয়ে বেশি যে জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা 3-4 নাম্বার ইজিলি পেয়ে যাব। তো ওইটার সাথে কিছু সিলেক্টিভ বিষয় পড়ে ওখান থেকে আরও যদি 2-3 নাম্বার বাড়ানো যায়, 6 থেকে 7 যদি নেওয়া যায়, তাহলেই এখান থেকে একটা ভালো নাম্বার। তো ওই সিস্টেমেই পড়তেছি। এখানে প্রথমে হচ্ছে বিগত সালগুলো করলাম। বিগত সালের এখানে মোটামুটি 26টার মতো প্রশ্ন আছে। তারপরে দেখলাম হচ্ছে যে বিষয়গুলো থেকে একটা প্রশ্ন আসে, জাস্ট ওইগুলাতে বেশি করে হিট করার চেষ্টা করছি। সুশাসনের ধারণা ও সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জন্য সংজ্ঞাগুলো মোটামুটি ভালো করে পড়ছি। এখানে কফি আনান, মিশেল, ক্যামডিসাস, ম্যাকর্নি, এদের সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সুশাসনের বিভিন্ন সংস্থার মন্তব্য, এই বিষয়গুলো একটু ধারণা থাকা লাগবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে পড়লাম হচ্ছে সুশাসন ও বিশ্বব্যাংক। সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংক প্রথম ধারণা দেন কবে, সংজ্ঞা প্রদান করেন কবে, তারপরে বিশ্বব্যাংক কয়টি উপাদান বর্ণনা করছে। এই টাইপগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পড়লাম হচ্ছে সুশাসনের উপাদান, এখান থেকে প্রশ্ন আসে।
এখানে জাতিসংঘের উপাদান হচ্ছে ৮টি, ইউএনডিপির উপাদান ৯টি। তো এই ৯টি উপাদান, ৮টি উপাদান, তারপরে ইউএন, এইচসিআর, আইডিএ, এডিবি, এদের উপাদানগুলা যদি উপাদান সহ মনে রাখা যায় তাহলে খুবই ভালো। আর মিনিমাম হচ্ছে কে কয়টা উপাদান বলছে এইগুলো অন্তত মনে রাখতে হবে। তারপরে সংস্থাভিত্তিক সুশাসনের ধারণাকাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংক 1989 সালে সুশাসন সম্পর্কে ধারণা দেন, এডিবি দেন 1995 সালে, আইএমএফ 96 সালে, ইউএনডিপি 97 সালে, আইডিএ 1998 সালে। তো এই সালগুলো একটু মনে রাখা দরকার, কারণ প্রিভিয়াস প্রশ্ন কিন্তু এগুলা থেকেও আসছে, যেটা দেখলাম। তারপরে বললাম হচ্ছে রাষ্ট্রের স্তম্ভ। এখানে রাষ্ট্রের স্তম্ভ আছে 5টা। আর চতুর্থ নাম্বার হচ্ছে গণমাধ্যম। আর হচ্ছে শ্বেতপত্র, হোয়াইট পেপারটা একটু পড়লাম। তারপরে এখানে অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে, তারপরে প্রিভিয়াস কোশ্চেনটা একটু দেখে নিলাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স থেকে এ টু আই, তারপরে হচ্ছে ই ভোটিং, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ই গভর্নেন্স, ই পাসপোর্ট, এগুলা বিস্তারিত একটু করে নিব। তারপরে হচ্ছে এখানে অনেকগুলা প্রিভিয়াস কোশ্চেন আছে, জাস্ট কোশ্চেনগুলো একদম মুখস্থ করে নেব। তো আজকে এ পর্যন্তই ছিল নৈতিকতা ও সুশাসন। এরপরে মূল্যবোধ আর হচ্ছে নৈতিকতা আছে, ওই পার্টটা পরের দিন শেষ করব। প্রিপজিশন গতকাল 660 পর্যন্ত পড়ছিলাম। আজকে 660 থেকে এখানে কিছু প্রিপজিশন আছে যেটা সিনোনিম অর্ডার অনুযায়ী, তো এইটা বললাম। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন বললাম। তো গতকালকের মতো এখানে আরও কিছু সিনোনিম দেওয়া ছিল অ্যান্টোনিম অর্ডারে, তো এগুলো খুবই ইন্টারেস্টিং। তারপরে ইডিয়াম ফ্রেজ আকারে কিছু প্রিপজিশন আছে, যেটা ইডিয়াম ফ্রেজ পড়ার সময় একটু খেয়াল করে পড়লে কিন্তু এই প্রিপজিশনগুলো হয়ে যায়, কারণ এখানে ইডিয়াম ফ্রেজের মাঝখানে যে প্রিপজিশনগুলো থাকে আসলে ওইটাকে ইন্ডিকেট করা হয়। এই ইডিয়াম ফ্রেজ আকারের প্রিপজিশন থেকেও কিন্তু ভালো প্রিপজিশন আসে, এখানে অনেকগুলা প্রিভিয়াস প্রশ্ন আসছে। তো এইগুলা থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, কিছু প্রিপজিশন দেখলাম যে অনেকবার করে প্রশ্ন আসছে, যেমন এই যে এখানে একটা আছে প্রায় 4 বার 5 বার প্রশ্ন আসছে, তারপরে এখানে 3 বার। তো যেগুলো বেশি বেশি আসে ওগুলা অবশ্যই একটু বেশি করে পড়তে হবে। আজকে থেকে চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা শেষ, এখন শুধু প্রিপজিশনে বাকি থাকলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেনটা কালকে পড়ে নিয়ে কালকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আজকে মানসিক দক্ষতা প্রবলেম সলভিং অধ্যায়টা শেষ করতে চাইছিলাম। ট্রেন এবং নৌকা স্রোতের সংক্রান্ত সমস্যা এখান থেকে শুরু করে পুরোটাই পড়তে চাইছিলাম, কিন্তু ট্রেন ও নৌকা স্রোতের ম্যাথ এগুলা খাতায় করা লাগছে, আর হচ্ছে নল চৌবাচ্চা কাজ সংক্রান্ত, এই জন্য একটু সময় বেশি লাগছে এগুলো করতে, কারণ এগুলো পুরোটাই হুবহু ম্যাথের মতো, ম্যাথের আকারেই জিনিসগুলো করা লাগছে। কিছু শর্টকাটও আছে, শর্টকাট আকারেও কিছু করছি, তবে আসল জিনিসটা হচ্ছে বোঝার ব্যাপার। তারপরে শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা এইগুলোতে মোটামুটি ভালোই টাইম লাগলো। বীজগণিত আর হচ্ছে জ্যামিতি, ওইটাতে কিন্তু তেমনটা টাইম লাগবে না, কিন্তু এই ম্যাথগুলোতে একটু টাইম লাগতেছিল, যার জন্য আজকে শুধু এই পাটিগণিতটাই পুরোটাই শেষ করলাম। আর বীজগণিত সংক্রান্ত সমস্যা এইটা আগামীকাল শেষ করব, বীজগণিত থেকে জ্যামিতি পর্যন্ত। আজকে রুটিন থেকে বিজ্ঞানটা যদিও পড়া ছিল অর্ধেকটা, তারপরেও ওইটা শেষ করতে পারিনি। ভাবছিলাম যে যেহেতু অর্ধেকটা পড়া আছে তো ওইটা শেষ করতে পারবো, এগুলো আগে পড়ে নিই, কিন্তু ইংলিশ, তারপরে ভূগোল আর নৈতিকতা সুশাসন এইগুলাতে প্রচুর পরিমাণে সময় লাগছে এই বিষয়গুলো পড়ার জন্য। তো তার জন্য বিজ্ঞানটা আজকেও শেষ করতে পারিনি। তো এই বিষয়গুলো মোটামুটি ভালোভাবে পড়ছি। তো আগামীকালকে ইনশাল্লাহ বিজ্ঞানটা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।